আসসালামু আলাইকুম। ফাইনালি অনেকদিন পরে, অনেক ওয়েট করানোর পরে আজকে একটা মেথড নিয়ে আসলাম। এটা আপনারা কম্পিউটার দিয়ে করতে পারেন, ফোন দিয়ে করতে পারেন। আমি যেহেতু কম্পিউটার দিয়ে করি, ফোন দিয়ে অত একটা করি না। সো আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আজকে ফোন দিয়ে আজকে করে দেখাও, হ্যাঁ? সো এটা আপনি যেই কোনো অ্যাড নেটওয়ার্কের ক্ষেত্রে করতে পারেন। আমি স্পেশালি মনিটাইগ ইউজ করি কারণ এটা অনেক সিকিউর। আর এখানে প্রক্সি ডিলিট করে না। পেমেন্ট মেথডটা অনেক ইজি, জন্য আমি এটা করি। আর এটাতে সিপিএম ভালো পড়ে। আপনি চাইলে অ্যাডস্টার, ভার্টিকা, মনিট্যাগ আরও অনেকগুলো আছে, ওখানে কাজ করতে পারেন, হ্যাঁ? সো আমি আপাতত মনিট্যাগ নিয়ে করতে আসি। আপনারা চাইলে মনিট্যাগ নিয়ে করতে পারেন। আর যদি রিকোয়েস্ট করেন তাহলে একদম A to Z একটা সেট আপ দেখা দেবে কীভাবে কী করবেন, হ্যাঁ? সো আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা সেলফ ক্লিক করবেন মনিট্যাগে। ওকে, ডাইরেক্ট লিঙ্ক নিয়ে সেলফ ক্লিক করবেন। আচ্ছা, তো প্রথমে প্লে স্টোর থেকে QYW এই ব্রাউজারটি ইনস্টল করে নেবেন, হ্যাঁ? এই ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। সো এই ব্রাউজারটি ইনস্টল করার পরে ওপেন করবেন, তারপর এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তারপরে এখান থেকে উপরে কর্নারে দেখেন একটা 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে নিচে দেখেন এক্সটেনশনস, এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে এখান থেকে এটা আমরা অ্যাগ্রি করে দেবো। ওকে, এরপরে কি করবো, এই যে প্লাস ফ্রম স্টোর এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আসবেন সার্চ বারে, আসার পরে সার্চ করবেন ওয়েভ আরটিসি, কন্ট্রোলার দিয়ে সার্চ করবেন। ওকে, তারপরে এখান থেকে ফার্স্টে যে এক্সটেনশনটা আসবে এটা ইনস্টল করে নেবেন, এই যে একটু করে নেবেন। তারপরে ওকে, এটা একটু হয়ে দেবো। আবার সার্চ করবেন ওয়েভ আর সরি 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 একটা ভুল হয়েছে। এখন এখানে এসে আবার সার্চ করবেন ওয়েভ আরটিসি শেল্ড, হ্যাঁ? তারপর উপরেরটা ইনস্টল করে নেবেন একদম একটু করুন, দেন ওকে। এরপরে এখানে সার্চ করবেন র্যান্ডম র্যান্ডম ইউজার এজেন্ট, র্যান্ডম ইউজার এজেন্ট লিখে সার্চ করবেন। ওকে, জাস্ট ইনস্টল। ওকে, আর কিছু লাগবে না। এখন আমরা হোম পেজে চলে আসবো, আর এখানে ট্যাবগুলো আমরা ইরেজ করে দেবো। ওকে, আমরা এখন ফাইনালি হোম পেজে আসি। এরপর আবার 3 লাইনে ক্লিক করবেন, নিচে আসবেন। আসার পরে দেখেন এখানে আমাদের দেখেন এক্সটেনশন আসবেন। আসার পরে দেখেন আমরা এখানে 3টা এক্সটেনশন ইনস্টল করছি, সো 3টা শো করতেছে এখানে, হ্যাঁ? এখন আমরা 3টাতে কাজ করবো। দেখেন ফার্স্ট অফ অল 3 লাইনে আসবেন, আসার পরে একদম নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন ওয়েব আরটিসি কন্ট্রোলার, এটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, হ্যাঁ? তারপর আবার 3 লাইনে ক্লিক করবেন। তারপর আবার ওয়েব আরটিসি কন্ট্রোলার এখানে ক্লিক করবেন, ডাউন হয়ে যাবে। অন হলে এটা একটু যে এই যে একটু কি কালার, এই কালারটা অন হয়ে যাবে। তারপরে আসেন ওয়েব আরটিসি শেল্ড, এখানে এটাতে ক্লিক করবেন। এটা এখানে অন আছে, অনই থাকবে, হ্যাঁ? দেন আবার 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর র্যান্ডম ইউজার এজেন্ট সুইচার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইখান থেকে দেখেন ওপেন সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। ওপেন সেটিংসে ক্লিক করার পর এখানে 600, এখানে 600 আপনি দিয়ে দেবেন। 30, শুধু 30 দিয়ে দেবেন। ওকে, শুধু 30 দিয়ে দেবেন। ওকে, তারপরে এইখান থেকে আপনি এই যে সেটিংস জেনারেল যে গিয়ে নিচেটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এগুলো সবগুলো টিকমার্ক করে দেবেন। ওকে, এই সবগুলো টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর এখন আপনারা আপনাদের এই আগ্রহ চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। হোয়াট.নেটে আসলাম, হোয়াট.নেটে এসে সব কিছু ঠিকঠাক করে নেবেন। দেখেন আমি এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি, আর এখানে দেখেন আমার যে ভার্সন এটা কিন্তু উইন্ডোজ। এখন আমি যে আমি অ্যাডসে ক্লিক করি তখন ওইখানে যে কাউন্ট হবে ওটা যে উইন্ডোজ থেকে ক্লিক করছে এটা কাউন্ট হবে। দেখেন আমরা যে সেটিংস করছি সেটিংসগুলো সব ঠিক আছে কিনা না দেখতে হবে আমাদের। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, একটা ভিপিএন কানেক্ট করে নিতেছি আমরা। যে কোনো একটা ভিপিএন কানেক্ট করবেন, অবশ্যই আইপি যে ভালো থাকে ভিপিএন, এরকম ভিপিএন কানেক্ট করবেন। ওকে, সো কানেক্ট হয়ে গেছে ভিপিএন। সো এখন
আমরা কিন্তু ওখানে 30 সেকেন্ড পর পর যে আমাদের ইয়াগুলো চেঞ্জ হবে ওটা সেট করছিলাম। এই যে দেখেন 30 সেকেন্ড হয়ে গেছে, এখন আমার উইন্ডোজ চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। 30 সেকেন্ড পর পর আমার ফোন ইয়ার ডিভাইস চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা কি করব? এখন আমরা নতুন একটা টাইপ ওপেন করবো, সবগুলো এখান থেকে ডিলিট করে দেবো। এরপর আমাদের ডাইরেক্ট লিঙ্ক পেস্ট করবো। আমাদের যদি ডাইরেক্ট লিঙ্ক নাই, আমি ডাইরেক্ট লিঙ্ক কপি করে নিই আমার যে ওয়েবসাইট থেকে আমি করতেছি। আপনারা যারা সরাসরি ডাইরেক্ট লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন, ওকে? ডাইরেক্ট লিঙ্ক কোনো কথা নেই। এরকম করা যে দেখেন আমি আমার ওয়েবসাইটে, আচ্ছা এটা কোনটা আছে? এটা না, এটা না, এটা না, আচ্ছা টিপিএসটি, আচ্ছা এই যে উপরে আছে, আমি বলেও নিচটা ক্লিক করছি। দেখেন এই ওয়েবসাইটে আমি অ্যাড লাগাই দিয়েছি, যেটা লাগাইছি শুধু সেল ক্লিক করার জন্য। আপনারা 100 টাকা দিয়ে একটা ডোমেন কিনে নেবেন, কেনার পরে ব্লগ স্পট অ্যাড করার পরে ব্লগ স্পটে ডোমেনটা অ্যাড করবেন, অ্যাড করার পরে ওইখানে মনিটাইজেশন পাই দেবেন। ওইখান থেকে একটা লাগায় এরকম করে সেল ক্লিক করা শুরু করে দেবেন। জাস্ট ক্লিক করবেন, অ্যাড আসবে, দেখবেন অ্যাডটা শো হয়ে গেছে। এখন আমরা আগে পুরোনোটা চলে দিই। এখন এখান থেকে আবার এখানে ক্লিক, একটা শো হলেই আমরা এখান থেকে ব্যাক করুন। অ্যাড শো হয়ে গেছে, ব্যাক। হ্যাঁ, তারপরে আবার মনে করেন এভাবে ঘোরাফেরা করুন, এটা আমাদের জাস্ট ক্লিক করুন স্ক্রিন উঠবে। মাঝে মধ্যে একটা শো না হইতে পারে, জাস্ট স্ক্রিনের উপর ক্লিক করবেন আপনারা। এখানে আইডি ব্যানার কোনো পসিবিলিটি নেই। আপনি যদি ডাইরেক্ট লিঙ্কে কাজ করেন আইডি ব্যানার পসিবিলিটি থাকে। যদি ওয়েবসাইট অ্যাড করেন তাহলে কিন্তু আইডি ব্যানার পসিবিলিটি একদমই থাকে না, হ্যাঁ। দেখেন জাস্ট এরকম এরকম কোনো কথা নেই, জাস্ট এরকম করে দৈনিক আপনি আধা ঘন্টা পারেন বা 10 মিনিট পারেন, 20 মিনিট পারেন, এরকম করে করতে দেন। ইনশাল্লাহ মনে করো আপনি যদি প্রফেশনালভাবে কাজ করতে পারেন, নতুন নতুন তো আর্নিং হবে না আমি জানি, কারণ ফার্স্ট অফ অল আমার আর্নিং হয়নি। হয়তো আপনি মনে করেন এখানে 2-3 ঘন্টা ইনভেস্ট করার পরে টাইম আপনাদের 3-4 ডলার আর্নিং হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, হ্যাঁ। দেখেন তো একটা অ্যাড নাও হইতে পারে, আমাদের হাইপ্রো আমরা দেখতে পারেন। দেখেন আমাদের আইপি মনে হয় গেছে গা, আবার একটু চেক করি আমার আইপি ভালো করে ধরছে কিনা। আইপি তো ঠিকই আছে, সব কিছু চেঞ্জ হইতে আছে, সমস্যা নেই, সব কিছু চেঞ্জ হইতে আছে, ঠিক আছে। টিপেস্ট্রি.টপ বুঝছেন, এইভাবে করে জাস্ট করতে থাকবেন, কোনো কথা নেই। অ্যাড শো হলে না হলে নেই, স্টেই রিফ্রেশ করেন, অ্যাড শো হবে, সমস্যা নেই। তো সে এরকম যদি শো না হয়, এখন আমরা কি করবো, ডাটা ক্লিয়ার করবো, এটা হিস্ট্রি মারবেন, ক্লিয়ার ডাটা। সব ক্লিয়ার করে দেবেন, সব ক্লিয়ার। এইখান থেকে সব ট্যাব ক্লোজ করে দেবেন, সব ট্যাব টু ক্লোজ। তারপরে এখান থেকে বিবেনের কাহিয়াটা চেঞ্জ করে নেবেন, আইপিটা। আমি এবার চেঞ্জ করে এখন আমি দিব হংকং। এইসব কান্ট্রিতে ইসিবি মনে খাই দেয়, হংকং কানাডা হয়ে গেছে। এখন এটাতে আসবেন, আসার পরে এখানে আগে চেক করে নেবেন word.net-এ, word.net পুরো দিনে কাজ করবেন, কোনো কথা নেই। এরকম করে কাজ করবেন, প্রথমে আর্নিং হবে না, কিন্তু সেকেন্ড টাইম আপনার আর্নিং হবে, হ্যাঁ। দেখেন আমরা কিন্তু পিসি দিয়ে এভাবেই কাজ করি, পিসিতে কাজ করলে আরো মজা, হ্যাঁ। ফোনে যেরকম একটা টাইম ওপেন হলো ওই ট্যাব ক্লোজ হয়েছে, পিসিতে এরকম হয় না। দেখেন হংকং আইপি লাগিয়ে গেছে, এখন আমরা আবার কাজ করবো। টিপিএস ট্রিক, সরি, টিপিএস ট্রিক। আচ্ছা আমাদের পুরো সাইডে ডোমেন এন্ট্রিটা করতে হবো। টিকটক টপ বলেছি ডট টপ। আপনার এখানে ডাইরেক্ট ইন দ্য পেজ করে দেবেন, সরাসরি ডাইরেক্ট লিঙ্ক। দেখেন সাইড ওপেন হয়ে গেছে, এখন অ্যাড শো, এখন তো স্টেরোতে ক্লিক, অ্যাড শো হয়ে গেছে। এটা কিন্তু অ্যাড শো হয় না, ডাইরেক্ট লিঙ্ক শো হয়ে গেছে এখানে। দেখেন এই যে চলে আসে এটা। এখন আমরা এটা ক্লোজ করে দিয়ে নতুন একটা ট্যাব ওপেন করবো, এখানে ক্লিক করবেন,
মাঝে মাঝে সার্ভারটি কমপ্লিট করবেন তাহলে আরও বেশি আর্নিং হবো। যেমন মনে করে দেখেন একটা নাম দিয়ে দেবেন, যেমন এটা দিয়ে দিলাম, তারপরে বকরস করে একটা দিয়া দেন। এরকম মাঝে মাঝে ডিরেক্ট আপনি সার্ভার কমপ্লিট করে দেবেন, তাহলে আপনার ইসিবিএমটা ভালো হবে, আর্নিংও বেশি হইব। দেন জাস্ট ক্লিক করবেন এরকম। এরকম মনে করেন আপনারা আধা ঘন্টা ক্লিক করলে যদি ইসিবিএম ভালো পান, তাহলে মনে করেন $10 প্লাস আর্নিং হবো। $10 প্লাস আর্নিং হবো, আমি তো বলুন। দেখেন জাস্ট ক্লিকই করবেন আপনারা, জাস্ট এখানে একদম লো কোয়ালিটির একটা ডোমেন নেবেন এন্টার করে, তারপর মনে করেন কাজ করবেন। আপনি ডাইরেক্ট লাইনতে কাজ করলে বেশি মজা পাবেন না, যেমন ওয়েবসাইট দিয়ে দেখেন ক্লিক করা মাত্র অ্যাড চলে যেতেছে, বুঝছেন? আর এই অ্যাড কিন্তু কাউন্ট হইব যে আমার যে এই ব্লগ ওয়েবসাইট থেকে কিন্তু এখানে ক্লিক পড়ছে। হ্যাঁ, এটা কিন্তু এখানে এরকম ভাবে কাউন্ট হইব। দেখেন এখানে আরেকটা অ্যাড শো হইতেছে। এখন কি করবো, করা শেষ, সেখানে পুরো ওয়েব এইটারে পুরো একদম ডাটা ক্লিয়ার ডাটা মারে দেবো। এটার ক্লিয়ার ডাটা মারে আমরা নতুনভাবে সেট আপ করবো, সেট আপ করার পর আবার কাজ করবো। ওকে, আশা করে বুঝতে পারছেন। হ্যাঁ,